আমি মনে করি ঘুরতে যাওয়ার কোনো সঠিক সময় হয় না। আপনি চাইলেই যে কোনো সময় ঘুরতে চলে যেতে পারেন। আলাদা করে ভাবতে গেলে কিন্তু অনেকগুলো সময় পার হয়ে যায়। দেখবেন আপনি ভাবছেন কিন্তু করে উঠতে পারছেন না। ঠিক এভাবেই একটা দার্জিলিংয়ের ট্রিপ প্ল্যান করেছিলাম আমি, আমার হাজব্যান্ড। সবাই শুনলে খুব অবাক হবেন, এটা কিন্তু আমাদের প্রথম দার্জিলিং ট্রিপ ছিল। এর আগে আমরা দুজনেই কোনো দিন দার্জিলিং যাইনি। পাহাড় আমরা ঘুরেছি অনেক, তবে দার্জিলিং সফরটা ছিল প্রথম। একটা আলাদাই অভিজ্ঞতা। দার্জিলিং থেকে একটা অফবিট প্লেসেও যাই আমরা। দার্জিলিংয়ের পাশাপাশি আমরা ঘুরতে গেছিলাম একটা অফবিট প্লেসে। এই জায়গাটা ছিল সিটং, আর সেখানেই একটা হোমস্টেতে ছিলাম আমরা দুজন। কি দারুণ পরিবেশ, কি দারুণ সেখানকার ভিউ। মনটা সত্যি ভালো হয়ে যায়। একরকমভাবে নিজেদের জীবনকে একটু মেলে ধরা খুব দরকার। দেখবেন একঘেয়ে জীবনে থাকতে থাকতে আমরা সবাই কেমন একটা গুটিয়ে যাই। আর সেখান থেকে বেরোনোর জন্যই কিন্তু পাহাড় বেস্ট অপশন বলে মনে হয় আমার। না, আমি বলছি না যে সমুদ্র ভালো না, তবে আমাদের প্রিয় পাহাড়। আমি সমুদ্রকেও ভালোবাসি। সমুদ্রের মধ্যে যেরকম একটা নীরবতা, একটা স্নিগ্ধতা রয়েছে, পাহাড়ের মধ্যে কিন্তু একটা আলাদা ভালো লাগা রয়েছে। যেখানে গেলে মনে হয় যেন সব কিছু থেকে দূরে চলে এসেছি। নেই কোনো ইন্টারনেট, নেই কোনো ঝামেলা, একগাদা লোকের ভিড় নেই যেখানে, সেরকমই একটা জায়গা। এটা আমার ফার্স্ট রোপওয়ে এক্সপিরিয়েন্স ছিল, বেশ ভালো ছিল। সচরাচর দার্জিলিং গিয়ে রোপওয়েতে চড়বো এই রকমের প্ল্যানিং কিন্তু আমাদের ছিল না, কিন্তু ওই যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, ওই চা বাগানটা ভীষণভাবে মন কেড়ে নিয়েছিল আমার। তখনই আমরা সিদ্ধান্ত নিই। আর মেঘে ঢাকা রাস্তা তো আজও ভুলব না। দিনগুলো সত্যিই সুন্দর গেছে। আবারও ফিরে যেতে চাই ওই পাহাড়ের বুকে, যেখানে কোনো কোলাহল নেই। এখনও যখন এই ভিডিওগুলো দেখি তখন বারবার মনে হয় যে সত্যি একটা ব্রেক কিন্তু খুব দরকার। জানি না আবার কবে যাব, তবে যখনই যাব শেয়ার করব এরকমই কিছু পাহাড়ের ছবি, কিছু দৃশ্যের ছবি, এবং শেয়ার করব নানান রকমের মুহূর্তগুলো।